হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের ওলের ডাঁটা কিভাবে রান্না করতে হয় কাঁঠালের আঁটি দিয়ে এবং তার সাথে আলু এবং পটল দিয়ে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমে ওলের ডাঁটাগুলোকে ভালো করে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে এবং তার সঙ্গে লাগবে পটল। পটল যেরকমভাবে কেটে রাখা হয়েছে সেরকম কেটে নিতে হবে, তার সঙ্গে আলু এবং কাঁঠালের আঁটি। তো এই সমস্ত উপকরণগুলো লাগবে। এবার একটা কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে জল এবং যে ওলের ডাঁটা কেটে রাখা ছিল সেটা দিয়ে ভাপে সিদ্ধ করে নিতে হবে। থালা দিয়ে ঢেকে দিতে হবে এবং এটাকে ঠিক এই রকমভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দিয়ে জলটা ছেঁকে ফেলতে হবে। ছেঁকে ফেলার পরে আবারও কড়াই চাপিয়ে দিতে হবে। কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে। এবার পটল এবং আলুগুলো যেগুলো কেটে রাখা হয়েছিল সেগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে পরিমাণ মতন লবণ দিতে হবে এবং পরিমাণ মতন হলুদ দিতে হবে। এবার সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এই সঙ্গে কিন্তু কাঁঠালের আঁটিও আছে। এবার যে মশলাটা লাগবে সেই মশলাটা বেটে নেওয়া যাক। শিলনোড়ায় লঙ্কা, রসুন, জিরে, সর্ষে এবং তার সাথে আদা সবগুলোকে একসঙ্গে শিলনোড়ায় বেটে নিতে হবে। এবার মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। ব্যাস, এবার তরকারির মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে। তো তরকারিটা থেকে যখন জল শুকিয়ে আসবে, তরকারিটা যখন মাখো মাখো হয়ে যাবে, অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে আবারও কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে পরিমাণ মতন তেল দিতে হবে। এবার ফোড়ন দিতে হবে তরকারিতে, তার জন্য দিতে হবে 5 ফোড়ন। এবার ফোড়নে তরকারিটা দিয়ে দিতে হবে। তরকারিটাকে আরও গাঢ় করার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণ ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে তরকারিটা আরও সুন্দর মাখো মাখো হবে। তো এই ছিল আজকের রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।